আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আলী নূর। আহ, চেষ্টা করি মাঝে মধ্যে আপনাদের সামনে বিভিন্ন আহ, রোগ সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হওয়ার জন্য। ব্যক্তিগত চেম্বারে প্র্যাকটিস চলাকালীন যখনই মনে হয় যে এটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলা উচিত, যে হয়তো আপনারা ভুলভাবে নিচ্ছেন, একটু সচেতন করা। তো বরাবরের মতোই আজকে হার্ট ফেইলর নিয়ে কিছু কথা বলতে এসেছি আপনাদের সামনে। হার্ট ফেইলর, হার্ট ফেলিওর শব্দটা শুনলে অনেকেই হয়তো ভুল মেসেজ নিতে পারেন। হার্ট ফেলিওর মানে হার্ট নষ্ট হয়ে গেছে। আসলে ঠিক হার্ট ফেলিওর মানে হার্ট ফেলিওর অর্থ এটা বোঝায় না। হার্ট ফেলিওর মানে হচ্ছে আপনার হার্ট আপনাকে সুস্থ রাখার জন্য যতটুকু কাজ প্রতিদিন করা উচিত তার, সে ওই কাজটা করতে পারে না, ওই কাজটা করতে সে সক্ষম না, সে দুর্বল হয়ে গিয়েছে। তার মানে হচ্ছে হার্টেরও কোনো একটা রোগ হয়েছে, এই জন্য সে ফেল করেছে। তো কি হয় কাজটা? হার্টের বেসিক্যালি দুইটা কাজ। একটা হচ্ছে রক্ত, সমস্ত শরীরের সব রক্ত এই হার্টের মধ্যে পাম্পিংয়ের মাধ্যমে শরীরের অন্য অন্য জায়গায় ছড়াই দেওয়া তার কাজ। আর ওই ছড়ানোর সময় সে শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড রিলেটেড দূষিত বাতাসটা, দূষিত রক্তটাকে নিয়ে এসে সে ফুসফুসে দেয়, ফুসফুস তারপর পাম্প করে ছড়িয়ে দেয় সারা শরীরে। তো ওই কাজটা যখন সে, ধরেন আমার শরীরে ইজেকশন ফ্র্যাকশন নামে একটা ব্যাপার আছে হার্টের, যে কার্যক্রমতা আমরা নির্ধারণ করি যে কতটুকু কাজ করতেছে, যে ইকো পরীক্ষায় দেখবেন যে ইএফ লেখা থাকে, ওটা হচ্ছে ইজেকশন ফ্র্যাকশন। এটা যদি আপনার 50 to 60% থাকে, তাহলে আমরা বলি যে ঠিক আছে, আপনার হার্ট ভালো আছে। বাট এর নিচে চলে আসলে, 50 নিচে চলে আসলে, স্টেপ বাই স্টেপ আপনার হার্টের ফেলিওরের দিকে যাচ্ছে, দুর্বল হয়ে পড়তেছে, তখনই আপনার সচেতন হতে হবে। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার হার্ট ফেলিওরের দিকে যাচ্ছে বা আপনার হার্ট ফেলিওর হয়েছে? লক্ষণগুলো হবে এরকম, যেটা অনেকেই শ্বাসকষ্ট বা ফুসফুসের ফেলিওরের সাথে মিলিয়ে ফেলেন। অনেক অনেক পলিচিকিৎসক আবার এটাকে ওই অ্যাজমা বা শ্বাসকষ্ট রোগ হিসাবে নিয়ে ভুল করে থাকেন। দেখা যাচ্ছে হার্টের কোনো মেডিসিনই পড়তেছে না, শুধু অ্যাজমার ওষুধ পাচ্ছে বা শ্বাসকষ্টের ওষুধ পাচ্ছে বা কাশির ওষুধ পাচ্ছে, কারণ লক্ষণগুলো সেম। তখন ওই রুগী ওই ওষুধ যে দেখি আর কিছুদিন দেখি, খেয়ে খেয়ে অনেক সময় নষ্ট করে আমাদের কাছে চলে আসেন। তো লক্ষণগুলো হয় এরকম, যে আপনার চলতে ফিরতে শ্বাসকষ্ট হবে, হাঁটতে গেলে কষ্ট হবে, কোনো একটা পরিশ্রমের কাজ করতে গেলে আপনি শ্বাস নিয়ে কুলাতে পারবেন না, মানে কষ্ট হবে, একটা দম বন্ধ বন্ধ ভাব থাকবে সবসময়। তো দিনে দিনে এই অবস্থাগুলো যখন বাড়তে থাকবে, বেসিক্যালি হার্ট হচ্ছে শেষের দিকে একদম দুর্বল হয়ে যাবে, তখন খুব বেশি শ্বাসকষ্ট নিয়ে আসবেন। তখন আমাদের কাছে আপনার হার্টকে ওই পূর্বের অবস্থায় নেওয়া একটু কষ্টসাধ্য হয়ে যায়। আজকে কথাগুলো বলার উদ্দেশ্য, সেম একটা পেশেন্ট আজকে আমি চেম্বারে পেয়েছি, যে পেশেন্টটা অনেক দিন যাবৎ শ্বাসকষ্ট রিলেটেড ওষুধ, যেমন মন্টিলিউকাস্ট, ডক্সিফাইলিন, ওইগুলো খেয়ে আসতেছিল। এখানে আর এক পল্লী চিকিৎসক শ্বাসকষ্ট এবং ওই কাশি চিন্তা করে ওনাকে দীর্ঘদিন যাবত এই ওষুধগুলো খাওয়াচ্ছেন, বাট কখনো উনি অন্য, মানে হার্টের কারণে যে শ্বাসকষ্ট হতে পারে এই ব্যাপারটা উনি থিঙ্কিংই করেন নাই। তো দয়া করে যাদের এই ধরনের সমস্যা হবে, দয়া করে আপনারা একজন রেজিস্টার্ড চিকিৎসক দেখাবেন। রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া আপনার এটা কম্পেয়ার করা হয়তো অন্যদের দ্বারা পসিবল হবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।